নমস্কার, আমি অনুশ্রী। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা দক্ষিণ কলকাতা থেকে একদম উত্তর কলকাতার দিকে রওনা দিয়েছি। কেন আমরা উত্তর কলকাতায় যাচ্ছি সেটাই আজকে শেয়ার করব। রবিবার সকালে বেশ কাজ থাকে, অফিসও ছুটি, তো সেই সমস্ত কাজকর্ম সেরে মোটামুটি খেতে খেতেও একটু দেরি হয়ে গেছে। সকাল থেকে অনেক প্ল্যান প্রোগ্রাম হলো কোথায় যাওয়া হবে, আলটিমেটলি কোনোটাই ঠিকঠাক হলো না। তারপর খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমি বায়না করলাম যে আমাকে বাগবাজারে নিয়ে যেতে হবে, কারণ বেশ কিছুদিন ধরেই অনেক ফুড ব্লগার বেশ লোভনীয় খাবারের অনেক ভিডিও দিচ্ছে দেখছি। তো আমার মনে হলো যে ওখানটায় যাব, চলো নিয়ে চলো আমাকে। তো সেই উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি ধর্মতলার মোড়ে। তো এখানে সিগন্যালে একটু দাঁড়িয়ে আছি। এরপর দেখি আর 10-15 মিনিট হয়তো লাগবে পৌঁছাতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে রাস্তার মাঝখানে যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি হচ্ছে বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়ি। বাগবাজার ঢোকার আগেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে এরকম সুন্দর একটি জগন্নাথ মন্দির। এখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তো জগন্নাথ দর্শন হয়ে গেল। এবার আমরা বাগবাজার ঢুকে গেছি, এটা হচ্ছে বাগবাজারের রাস্তা। এই দেখুন, সেই বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে পুজোর। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দোকানটা দেখলেন বাঁদিকে, খুব ভিড় হয়ে আছে, এই দোকানে কিন্তু আমরা আসবো, কিন্তু এখন যেহেতু ভিড় আছে তাই জন্য আমরা একটা অন্য জায়গায় এখন যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই সেই জায়গাটা। আমরা এখন চলে এসেছি বাগবাজার স্টেশনের যে ঘাট আছে, গঙ্গার ঘাট, সেইখানে। তো এখানে একটু দাঁড়িয়ে আমরা গঙ্গার জল ছিটিয়ে নিলাম, তারপর গঙ্গা দর্শন করলাম। এখানটা কিন্তু প্রচণ্ড ভিড় আছে, যেহেতু কালকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো অনেকেই এখানে জল তুলছে, আবার কেউ ফেরিঘাটে পারাপার করছে, বেশ ভালো কিন্তু ভিড় আছে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সেই বিখ্যাত দোকান লালু ভুলুর খাসির চর্বি ঘুগনির দোকান। তো সেখানেই এখন আমরা যাব। আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কুমোরটুলি ঘাটের একদম কাছে। এখানে একটা রেল ক্রসিং আছে, ঠিক রেল ক্রসিংয়ের পাশেই। দেখুন কত ভিড় এখানে এই দোকানে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে এখানে সেই চর্বির ঘুগনি খেতে। যাই হোক, আমরাও চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। সামনে আমি যেতেই পাচ্ছি না, এত ভিড়। তো ফাইনালি সামনে চলে এসেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। 1 প্লেট মাটন ঘুগনির দাম মাত্র 25 টাকা। আর এখানে কিন্তু হাফ বয়েল হাঁসের ডিমও পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় চা। আমরা এখন অপেক্ষা করে আছি কখন ঘুগনি পাবো, তো দেখি কখন পাওয়া যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ঘুগনি হাতে পেলাম। এবার ঘুগনিটা আপনাদেরকে দেখাই। দেখুন মাটনের চর্বি কিন্তু অনেক ভাসছে, আর ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়া আছে। তো দেখে তো লুকটা বেশ ভালোই লাগছে, এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। ঘুগনিটা বেশ ভালোই লেগেছে, মাটনের একটা ভালো ফ্লেভার আছে। তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখন একটু এই ঘাটের পাশে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেব, তারপর আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা এখন চলে এসেছি আরেকটি দোকানে, যেটিও সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস। এই দোকানটি হচ্ছে একদম বাগবাজার সার্বজনীনের উল্টো দিকেই। দোকানটির নাম হচ্ছে লালটু কেবিন। এখানে মাছের কচুরিটা ভীষণ ফেমাস। তো চলুন আপনাদেরকেও দেখাই।
যখন এই দিক দিয়ে পাস করছিলাম দোকানে কিন্তু বেশ ভালো ভিড় ছিল, এখন ভিড়টা অনেকটাই কম। তো চলুন আপনাদেরকে দেখাই। একদম রাস্তার ওপরেই কিন্তু দোকানটা। এখানে বিভিন্ন রকম ফ্রাই আইটেম পাওয়া যায়, যেমন চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগ ডেভিল, চিকেন ওয়ান্টন ফ্রাই। আমরা এখান থেকে অর্ডার করেছি মাছের কচুরি 1 প্লেট আর ফিশ ফিঙ্গার 1 প্লেট। মাছের কচুরির দাম নিয়েছে 3টে কচুরি 30 টাকা, সঙ্গে আলুর দম। আর ফিশ ফিঙ্গার নিয়েছে 50 টাকা, সেখানে আছে 2টো ফিশ ফিঙ্গার। এখানে কিন্তু একদম গরম গরম সঙ্গে সঙ্গে কচুরি ভেজে দেওয়া হচ্ছে, দেখছেন আপনারা নিশ্চয়ই। একদম গরম গরম কচুরি কিন্তু হাতে পেয়ে গেছি। এবার আপনাদেরকে জানাচ্ছি খেয়ে এটা খেতে কেমন। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কীরকম খেতে। কচুরিটা বেশ ভালো খেতে, ফিশ ফিঙ্গারটা মোটামুটি খেতে। এই বাগবাজারে কিন্তু আরও অনেক রকম স্ট্রিট ফুড আছে যেগুলো খুবই ফেমাস, কিন্তু আজকে আমি আর খেতে পারবো না, তাই এখানেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা যদি এইরকম ভ্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী ভ্লগে।